মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার দ্বিতীয় ওয়ানডের শুরুতেই দেখা গেল এক অবিশ্বাস্য দৃশ্য। কোনো রান যোগ হওয়ার আগেই ৩ উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে পড়ে গেছে অস্ট্রেলিয়া। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অস্ট্রেলিয়া অধিনায়ক জশ ইংলিশ। তবে তার সেই সিদ্ধান্তের শুরুটা একেবারেই দুঃস্বপ্নে পরিণত হয়েছে। ইনিংসের প্রথম ওভারেই আঘাত হানেন তাসকিন আহমেদ। আগের ম্যাচে যেমন প্রথম বলেই ম্যাথু শটকে ফিরিয়েছিলেন, এবারও সেই ওপেনারকে হতাশ করেন বাংলাদেশের ডানহাতি পেসার। ওভারের চতুর্থ বলে তাসকিনের ভেতরে ঢোকা বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন শট। প্রথম ধাক্কা সামলানোর আগেই দ্বিতীয় ওভারে আরও বড় বিপদে পড়ে অস্ট্রেলিয়া। মোস্তাফিজুর রহমান নিজের প্রথম ওভারের প্রথম বলেই উইকেট তুলে নেন। কুপার কনলি উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন 0 রানে। অস্ট্রেলিয়ার স্কোরবোর্ডে তখনও কোনো রান যোগ হয়নি, কিন্তু 2 উইকেট হারিয়ে বসেছে তারা। এরপর বাংলাদেশের বোলারদের তোপ অব্যাহত থাকে। আরেকটি উইকেট হারিয়ে 0 রানেই 3 ব্যাটারকে হারায় সফরকারীরা। ফলে ম্যাচের শুরুতেই অস্ট্রেলিয়া এমন এক পরিস্থিতিতে পড়ে, যা হয়তো বাংলাদেশের সবচেয়ে আশাবাদী সমর্থকরাও কল্পনা করেননি। প্রথম ম্যাচ জয়ের আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামা বাংলাদেশ শুরু থেকেই অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপের ওপর চেপে বসেছে। মিরপুরে টাইগার পেসারদের আগুনে বোলিংয়ে সিরিজ বাঁচানোর ম্যাচে বড় চাপের মুখে পড়েছে অজিরা।